আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো ঐতিহাসিক পাহাড়পুর, বৌদ্ধবিহার পাহাড়পুর আর কি। যে বৌদ্ধবিহার নিয়ে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস থেকেই আপনাদের দেখানোর জন্য এই ঢাকা থেকে শুধু এই নওগাঁ জেলায় চলে গিয়েছি। দেখতে থাকুন, মূল আকর্ষণ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এই যে সামনে দেখা যাচ্ছে একটু একটু, এই যে আমরা মূল ফটকে এখন প্রবেশ করছি। এটার শত শত বছর আগের ইতিহাস। ওই যে ইতিহাস হইল যে এটা একটা বৌদ্ধদের বিহার ছিল, বৌদ্ধ বিহার। এখানে দেশি বিদেশি শত্রুদের পরপর দুইবার হামলা হয়, মানে যুদ্ধ হয়। সে যুদ্ধেই এই বিহারটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একটা সময় এটা মানুষ মানে মানুষহীন, মানে পরিত্যক্তভাবে এটা শত শত বছর পড়ে থাকে। পড়ে থাকার পরেই এটা এক ধরনের পাহাড়ে পরিণত হয়। আর যে এখানে যে বিহারটা ছিল, বিল্ডিংটি সব ডেবে যায় মাটিতে। ডেবে যাওয়ার পরে একটা পাহাড়ে পরিণত হয়, তার থেকে নাম হয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। তার ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই যে বিল্ডিংগুলো দেখুন, যে কত পুরাতন এই বিল্ডিংগুলো, মাটির যে ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে। শত শত বছর আগে ওখানে যে ইতিহাসের যে লেখা আছে, ইতিহাস থেকে জানা গেল যে এটা একটা সময় বৌদ্ধদের অনেক বড় একটা প্রাসাদ ছিল। এখান থেকে ওই এলাকায় তারা পরিচালনা করত বৌদ্ধদের যত কার্যক্রম আছে। তো দেশি বিদেশিভাবে দুইবার এখানে যুদ্ধ হয়, অনেক দিন পর পর আর কি, অনেক বছর পর পর। এই দ্বিতীয় যে যুদ্ধটা, ওই যুদ্ধে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারপরে এখান থেকে যারা ভিক্ষু ছিল, বৌদ্ধ ভিক্ষুরা আস্তে আস্তে এখান থেকে চলে যাওয়া শুরু করে। একটা সময় এটা মানুষ শূন্য হয়ে যায়। আর মানুষ শূন্য হওয়ার পরেই এটা পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হওয়ার পরই শত শত বছর পড়ে থাকার পরে একটা সময় মাটি, ধুলাবালি জমে প্রাকৃতিকভাবে এটা এক ধরনের ডেবে যায়। ধুলাবালি পরে এটা পাহাড়ে পরিণত হয়। আর পাহাড়ে পরিণত হওয়ার পরেই এটা বৌদ্ধ বিহার পাহাড়পুর বলে নামকরণ করা হয়। আর আমাদের প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় এটা একটা সময় গিয়ে খুদে 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 এই যে অংশবিশেষ, এটার অংশবিশেষ বের করে এই যে এটা পর্যটকের জন্য এটা ওপেন করে রাখা হয়। এখানে প্রবেশ ফি মাত্র 30 টাকা লাগে। 30 টাকা দিয়ে এটাই এটা দেখা যায়। এখানে শত শত বছর আগের এটা কিন্তু স্থাপনাটা। একসময় এলাকায় বৌদ্ধদের বসবাস ছিল, এটা বোঝা যায়। তো যাই হোক, দেখুন এই যে ইটগুলা দেখুন আগে কোন আমলে, শত শত বছর আগের ইটগুলা, কত বড় বড় ইট দেখুন। একটু একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে, কিন্তু এখনও সেভাবে নষ্ট হয় নাই, কিন্তু ক্ষয়ে ক্ষয়ে গেছে। আবার তাছাড়া পর্যটকরা হাঁটাহাঁটি করছে কিছু, এমনি এমনি ক্ষয়ে ক্ষয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে নষ্ট হয় না যে একবারে ঘুণে যেমন ধরলে না, ওইভাবে নষ্ট হয় না। খুব দেখার মতো একটা জায়গা, খুব আকর্ষণীয় একটি জায়গা। আর শত শত বিঘার জমির উপরে কিন্তু এই বৌদ্ধ বিহারটি। আমার এটা প্রথম পর্ব, আমি কয়েক পর্বে দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন, ধৈর্য ধরে দেখতে থাকুন, আমি বিস্তারিত দেখাচ্ছি। এগুলো সব বাউন্ডারি, কিন্তু বাউন্ডারি কিছু ঘর, এই যে ড্যান্সার দেখা যাচ্ছে, এগুলো ঘর। আর এগুলো তো বাউন্ডারির মাঝখানে। আর ওই যে একটা স্থাপনা, ওইটাও কিন্তু, আর এটা হলো মূল স্থাপনা। দেখুন তার কত উঁচা ছিল, সে ডেবে গেছে, তারপরও দেখুন খাড়া হয়ে রয়েছে। এটার ভিতরে কিন্তু প্রবেশ করা যায় না, সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট হয়ে, মানে প্রাকৃতিকভাবেই এটা এক ধরনের মাটি দিয়ে ভরাট হয়ে পাহাড়ে পরিণত হয়ে গেছে আর কি। তো যাই হোক, খুবই ভালো এলাকা, দেখার মতো এলাকা, খুব ভালো লাগলো। আমাদের দেশে যে এত ঐতিহাসিক একটি স্থাপনা আছে। তো এরপরে আমি বগুড়া মস্তানগড়ের আপনার এইটাই দেখাবো। মস্তানগড় আমাদের একজন অলি আউলিয়ার মাজার আছে, এটা দেখাবো।
তো পর্যায়ক্রমে দেখতে থাকুন, এটারও কয়েকটা পর্ব করে দেখাবো। এটা প্রথম পর্ব আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আমার পেজটা ফলো দিবেন। পর্যায়ক্রমে এরকম আমাদের দেশের অনেক ঐতিহাসিক স্থাপনা দেখতে পাবেন পর্যায়ক্রমে আর কি, আমি দেখানোর চেষ্টা করব। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস করবেন, আপনারা কেমন দেখলেন, কেমন দেখাইতে পারলাম, এই আর কি। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভালো লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।